ছেলেকে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি রেডি করে চলে এসেছি পড়তে দিতে। পড়তে টড়তে দিয়ে একটু বাজারে এসেছিলাম। বাজারে বলতে একটু মিষ্টির দোকানে গেছিলাম মিষ্টি আনতে, কারণ আজকে শ্রাবণ মাসের ৩য় সোমবার। ঘরেই একটুখানি পুজো করব, আর মন্দিরে যাওয়া হয়নি। চেষ্টা করব, ইচ্ছা আছে লাস্ট সোমবারটা মানে যাওয়ার মন্দিরে। যাই হোক, ভগবান যদি চাই তাহলে অবশ্যই হবে। আবার বলতেও পারছি না, নাও হতে পারে। দেখো, পুজোটা হচ্ছে নিজের কাছে, নিজের মনের কাছে। সেটা তুমি মন্দিরে গিয়ে দাও আর হচ্ছে বাড়িতেই দাও, আমার যেটা মনে হয়। তো সেটাই, সেই জন্য তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিচ্ছি। আর আজকে না একটু রোদ্দুর দিয়েছে, সেই জন্য জামা কাপড় কটা ভিজিয়ে দিয়েছি সকাল সকাল। আর এইদিকে দেখো, সমস্ত কাজকর্ম করে মানে গ্যাস ট্যাস মুছে, সকালে তো একবার রান্না হয় কারণ বর সকালবেলায় কাজে যায়, সেই জন্য খাবার নিয়ে যায়। ওর জন্য আমার সকালে রান্না করতে হয় একবার। তো রান্নাবান্না করে গ্যাস ট্যাস মুছে আবার পরে রান্না করব। আর জামা কাপড় আগের দিনও কেচেছিল, সেইগুলো বেশ ভালোভাবে শুকিয়ে গেছিলো। চাদর মাদর সব কেচে দিয়েছিলাম, সেইগুলো শুকিয়ে গেছিলো, ওইগুলো আবার তুলে রাখলাম। আর উঠোনটা একটু ঝাড় দিলাম, এই ধরে 3 নম্বর ঝাড় দেওয়া হলো। আর একটু ছাদে এসেছিলাম, ছাদের থেকে দেখো আমাদের যে লেবু গাছটায় দেখি এত লেবু হয়েছে বড় বড়, দেখে এত লোভ লাগছে। আর যেহেতু আজকে ডাল করব, সেই জন্য ভাবলাম তাহলে একটু লেবু পেড়ে নিয়ে আসি। আর এই পাশটা এসেছিলাম পেছন সাইডে, ওখান থেকে পারা যাচ্ছে না বলে পাশের বাড়িতে মাসির বাড়ির থেকে ওখানে তো ডাল আসে, তো মাসির এখানে এসেছিলাম। এখান থেকে কি সুন্দর দেখো, আর কত লেবু হয়েছে, মানে প্রচুর লেবু হয়েছে আমাদের। তো এখান থেকে একটা লেবু পেড়ে নিয়ে চলে আসলাম। যেহেতু লেবু বেশি পেড়ে রেখে দিই না, যখন খেতে ইচ্ছা করে তখন একটা করে পেড়ে আমরা খাই। আর এই যে শুকনো জামা কাপড়গুলো, সেইগুলো এখন ভাঁজ টাজ করে রেখে দিচ্ছি, দিয়ে স্নান করতে যাব। তো আমার স্নান টান কমপ্লিট, এইদিকে আমি চলে এসেছি পুজো করতে। আর তোমাদেরকে একটা গল্প বলি, এই যে শিব ঠাকুরটা দেখছো, এটা তো কেনা অনেক দিন আগেই, কিন্তু আমি একটা ছোট্ট একটা শিব ঠাকুর অনেক দিন আগে, ওই বছর দেড় বছর হবে, আমি এই শিব ঠাকুরটা পেয়েছিলাম আমাদের বাড়ির সামনে পাঁচিলের উপরে। কে থুয়ে চলে গেছিলো, যেহেতু সেখানে যখন আমি পেয়েছি, আমি ঘরে এসে মন্দিরে নিয়ে এসে পুজো করি। একটা কথা জানো তো, তোমার ঘরে যদি দুটো মানে ঠাকুর থাকে, একটা ঠাকুর মানে সেইভাবে পুজো করবে আর একটা ঠাকুরকে অবহেলা করবে, জানি না এইগুলো কি করে মানুষ পারে, কিন্তু এগুলো করা উচিত না আমার মনে হয়। জানি না, যার কর্ম সেই করবে, ভগবান তো উপরে আছে।